পুলিশ অফিসার সত্যজিতের এনে দেওয়া গ্যাং লিডার কলির ছবি দেখে রাঙা চিনতে পেরে যায়। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই মেয়েটাই আমার উড়ন বাবাকে নিয়ে গেছে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাঙা রাতে তার ঘরে বসে তার উড়নবাবুর ছবিটা আঁকড়ে ধরে অঝরেই কান্না করতে থাকে আর বারবার বলতে থাকে, উড়নবাবু তুই কোথায় আছিস, তোকে আমি উদ্ধার করতে পারলাম না। অন্যদিকে দেখা যায় কলি ও তার গ্যাংয়ের লোকেরা ড্রাগ পাচার করার জন্য প্ল্যান সাজাতে থাকে। আর একলব্য ঘরের মধ্যে বসে রাঙার সঙ্গে কাটানো সময়গুলোর কথা মনে করে, রাঙা কিভাবে নিজের জীবন বাজি রেখে একলব্যকে উদ্ধার করেছিল আদিবাসীদের কাছ থেকে। এরপর দেখা যায় পরদিন সকালে পুলিশ অফিসার সত্যজিতের কাছে একজন গুপ্তচর এসে ড্রাগ পাচারকারী গ্যাং মেম্বারের ছবি দিয়ে যায়। পুলিশ অফিসার সত্যজিৎ সবগুলো ছবি দেখার পরপরই তার মনে পড়ে রাঙা সেখানে দুজন মেয়েকেও দেখেছিল, আর এই ছবির মধ্যে দুজন মেয়ে আছে। সঙ্গে সঙ্গে সেই ছবিগুলো নিয়ে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙার কাছে চলে আসে আর রাঙার হাতে ছবিগুলো তুলে দিয়ে বলে ওঠে, রাঙামাটি দেখো তো এদের কাউকে চেনো কিনা। সঙ্গে সঙ্গে রাঙা সকল ছবি দেখতে থাকে আর সেখানে দুজন মেয়ের ছবি দেখা মাত্রই রাঙার সেদিন রাতের কথা মনে পড়ে যায়। একজন মেয়ের চুল এরকমই কোকড়ানো ছিল। সঙ্গে সঙ্গে রাঙা বলে ওঠে, এই দুজন মেয়ে সেদিন আদিবাসীদের জঙ্গলে এসেছিল, এরা গুলি চালাচ্ছিল, এরাই আমার অরুণবাবুকে তুলে নিয়ে গেছে। তখন পুলিশ অফিসার সত্যজিৎ বুঝতে পেরে যায় একলব্যকে তুলে নিয়ে যাওয়ার পেছনে আসল কারণ। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে, এরা একলব্যকে তুলে নিয়ে গেছে অন্য দেশে ড্রাগ পাচার করার জন্য। কথাটা শোনা মাত্রই রাঙা চমকে ওঠে। ভিউয়ার্স, রাঙা কি পারবে একলব্যকে এই বিপদ থেকে উদ্ধার করতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।